আজ আমরা সাউন্ড সিস্টেমের গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানব। সেটা হলো কিভাবে অ্যাম্প্লিফায়ার হেডের সাথে মিক্সারকে কানেকশন করতে হয়, কিভাবে অ্যাম্প্লিফায়ার হেডের সাথে সাউন্ড বক্সকে কানেকশন করতে হয়। আসুন আমরা সেই সম্পর্কে এখন জানি। স্ক্রিনের সামনে একটি অ্যাম্প্লিফায়ার হেড দেখতে পাচ্ছেন। বক্সের সঙ্গে কানেকশন করার জন্য এখানে ট্যাগ ব্যবহার করা হয়েছে। প্যাঁচ ট্যাগের মাধ্যমে বক্সে আউটপুট দিতে হবে। এখানে একটি ফিউজ ব্যবহার করা হয়েছে এই পাশের জন্য, এবং এই পাশের জন্য আরেকটি ফিউজ ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মাইক সকেট দেওয়া রয়েছে। এমপ্লিফায়ার মিক্সচার হতে এমপ্লিফায়ার হেডে লাইন দেওয়ার জন্য এই মাইক সকেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও দুইটি পাশে আপনারা এক্সেলার ক্যানন সকেটের মাধ্যমে বক্সের ইনপুট বা আউটপুট দিতে পারবেন। প্রত্যেকটি সাউন্ড বক্সে দুইটি করে কেবল থাকে, লাল এবং কালো। লাল কেবলটিকে এমপ্লিফায়ার হেডের যে লাল প্যাঁচ সকেটটি রয়েছে সেখানে লাগিয়ে নিতে হবে, প্যাঁচ ট্যাগ, এবং কালো টার্মিনালটিকে এমপ্লিফায়ার হেডের কালো প্যাঁচ ট্যাগের সাথে লাগিয়ে নিতে হবে। অপর বক্সের কেবলটি ঠিক একইভাবে লাগিয়ে নিতে হবে। এই তারগুলিকে উল্টা করে লাগালে কিন্তু হবে না। বক্সের যে লাল তার সেটা এমপ্লিফায়ার হেডের লাল যে ট্যাগটি রয়েছে সেটার সাথে লাগিয়ে নিতে হবে, কালো তারটি কালো ট্যাগের সাথে লাগিয়ে নিতে হবে। এমপ্লিফায়ার হেডের সাথে বক্সের লাইন সাধারণত এভাবে লাগিয়ে নিতে হয়। এবার আপনারা স্ক্রিনের সামনে দুইটি কেবল দেখতে পাচ্ছেন। এই কেবল দুটিকে মিক্সারের সাথে এমপ্লিফায়ার হেডকে একত্র করার জন্য বা কানেকশন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এমপ্লিফায়ার হেডের যেখানে মাইক সকেট রয়েছে, মাইক সকেটের সাথে এই মাইক পিনের কেবলটি আমরা লাগিয়ে নিচ্ছি। দুইটি পাশে দুইটি কেবল আমরা লাগিয়ে নিলাম। যেহেতু এটা একটি স্টেরিও এমপ্লিফায়ার, সেহেতু এখানে দুইটি কেবল ব্যবহার করা হয়েছে এমপ্লিফায়ার হেডে অডিও সিগন্যাল দেওয়ার জন্য। স্ক্রিনের সামনে ইয়ামাহা কোম্পানির 12 চ্যানেলের একটি মিক্সার দেখতে পাচ্ছেন। এই মিক্সারের সাথে এমপ্লিফায়ার হেডটাকে এখন কানেকশন করতে হবে। এমপ্লিফায়ার হেডের সাথে যে দুটি পিন লাগিয়ে নিয়েছিলাম সেই পিনের অপর দুটি টার্মিনাল, এখানে দুটি ছিদ্র দেখতে পাচ্ছেন বা মাইক সকেট দেখতে পাচ্ছেন। মাইক সকেটের সাথে এমপ্লিফায়ার হেডের সাথে যে কেবল দুটিকে লাগিয়ে নিয়েছিলাম, কেবল দুটির অপর টার্মিনালটি লাগিয়ে নিতে হবে। আমি ঠিক যেখানে টার্মিনাল দুটিকে লাগিয়ে নিলাম ঠিক ওই অংশে আপনারাও লাগিয়ে নেবেন। এর আরও বিভিন্ন ধরনের সকেট রয়েছে, যে সকেটগুলির কাজ কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমি সেগুলো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর শুধুমাত্র দেখাচ্ছি কীভাবে বক্সটাকে আপনারা বাজাবেন বা সেট আপ করবেন। এবার আপনারা মিক্সারে ভোল্টেজ দেওয়ার জন্য একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার পাওয়া যায়, সেটা মিক্সারের সাথেই থাকে। সেই কেবলটাকে লাগিয়ে নিতে হবে। এখানে মিক্সারের সুইচ থাকে, মিক্সারের সুইচ অন অফের মাধ্যমে মিক্সারটাকে অন এবং অফ করে রাখতে হয়। এখানে মিক্সারের যে অ্যাডাপ্টারটি রয়েছে, মিক্সারের অ্যাডাপ্টারে 220 ভোল্টের লাইন, এটা 220 ভোল্টের সাথে লাগিয়ে নিতে হবে। এবার আপনারা যেটা দেখছেন এটা হলো হেডের 220 ভোল্টের লাইন, অর্থাৎ এই দুইটি টার্মিনাল আমাদের যে কোনো ধরনের 220 ভোল্টের এসি সোর্সের সাথে এই দুটি টার্মিনাল লাগিয়ে নিতে হবে। মিক্সারটাকে একটু ঘুরিয়ে নিচ্ছে এইদিকে, যাতে করে আপনাদের দেখতে বা বুঝতে সুবিধা হয় যে কোথায় কিভাবে কাজ করতে হবে বা কিভাবে বাজাতে হবে এই মিক্সারটাকে। প্রথমে যেটা করবেন, মিক্সচার অন করবেন। মিক্সচার প্রথমে অন করতে হয়, যেটা নিয়ম। এবার যেটা করবেন, মিক্সচারের সাথে যে মাস্টার ভলিউমগুলি সেগুলোকে নামিয়ে নিতে হবে। এর পরবর্তী হেডটা অন করবেন। হেড অন করে 10 থেকে 15 সেকেন্ড সময় দেবেন। এতে করে হেড যে চার্জগুলো রয়েছে, ক্যাপাসিটর চার্জ হবে এবং হেডটা লোড নেবে। অবশ্যই লোড নেওয়ার জন্য সময় দিতে হবে। এবার আপনারা আমার হাতে একটি কেবল দেখতে পাচ্ছেন, যে কেবলের একটি পাশে মাইক পিন এবং অপর পাশে 3.5 mm হেডফোন জ্যাকের পিন রয়েছে। হেডফোন পিনটি মোবাইলের সাথে লাগিয়ে নিতে হবে, এবং যে মাইক পিনটি রয়েছে সেটা যে কোনো একটি চ্যানেলের সাথে লাগিয়ে নিতে হবে। এবার হেডের যে মাস্টার ভলিউমগুলি রয়েছে, মাস্টার ভলিউমগুলোকে ফুল দিয়ে নিতে হবে। আমি টেস্ট করার জন্য এটা প্রথমে দেখেছি, একটু দেখে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা কাজ করে বা কীভাবে কাজ করতে হবে। আর আমি এখানে একটি গান বাজাবো, আর ইউটিউবের রুলস অনুযায়ী কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা থাকে, যার কারণে গানটি আমি একটু কিন্তু থেমে থেমে বাজিয়ে দেখাবো আপনাদেরকে। এবার আমরা মিক্সচার কীভাবে পরিপূর্ণভাবে বাজাতে হয় সেটা শিখব। আমি পিনটাকে খুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন 12টি চ্যানেল দেওয়া রয়েছে বা 12টি মাইক সকেট দেওয়া রয়েছে। এর যে কোনো একটি সকেটে এই পিনটি লাগিয়ে নিলে সেই চ্যানেলটি কিন্তু কাজ করবে। এই দুটো হলো মাস্টার ভলিউম, দুইটি বক্সের মাস্টার ভলিউম। এর একটি লাইন যদি আমি ওপর দিকে তুলে দিই তাহলে একটি বক্স বাজবে, দুইটি তুলে দিলে দুইটি বক্স বাজবে। এবার দেখুন গানটি কিন্তু বাজতেছে। এটা আমি যদি কমিয়ে দিই তাহলে কিন্তু গান কমে যাবে। এই পাশেরটা যদি আমি তুলে দিই তাহলে অপর বক্স বাজবে। আমরা যখন গান বাজাবো দুইটি চ্যানেলই কিন্তু ওপর দিকে রাখতে হবে। এবার এটা হলো মাস্টার ভলিউম, গানকে কম বেশি করার জন্য মাস্টার ভলিউম। সাদাটা হলো আপনারা চাইলে সাদাটা এক পাশে রাখলে একটি বক্স বাজবে, আর এক পাশে রাখলে আরেকটি বক্স বাজবে। সাদাটা মাঝ বরাবর রাখতে হয়।
এই দুইটি ভলিউম সাধারণত যখন আমরা ভয়েসে কথা বলবো তখন প্রয়োজন হয়। এটা আমাদের বেজের ভলিউম, এটা আমরা ফুল দিলে বেজ ফুল হবে বা বেজ বেশি হবে, আর ওটা আমরা কমিয়ে দিলে বেজ হবে না। আমরা এটা মাজা বরাবর রাখলাম। এবার এটা হলো মিড পার্ট, অর্থাৎ সাউন্ড এবং বেস এই দুইটা মানে কথা, ভিডিওর ভিতরে গানের ভিতরে যে কথা রয়েছে, কথা এবং বেস দুইটি একত্র করার জন্য এই ভলিউমটি ব্যবহার করা হয়ে থাকে। এটা ফুল দিলে কথার পরিমাণ বাড়বে এবং এটা কমিয়ে দিলে বেজের পরিমাণ বাড়বে। উপরের যে ভলিউমটি দেখতেছেন এটা হলো চুরির ভলিউম বা টুইটারের ভলিউম। এটা আমরা যদি ফুল দিই তাহলে কিউটার বেশি সাউন্ড হবে, আর যদি কমিয়ে দিই তাহলে কিন্তু কিউটারের সাউন্ড হবে না। এটা মাঝ বরাবর রাখলাম। উপরে যে লাল ভলিউমটি দেখতেছেন এটা হলো গেইন। এটা আমরা যত বাড়াবো সাউন্ড কিন্তু ততই বৃদ্ধি পাবে। যেখানে দেখবেন যে সাউন্ড একটু কম হচ্ছে, মাস্টার ভলিউম দুইটি দেওয়ার পরে, লাল দুটি মাস্টার ভলিউম এবং এই মেইন মাস্টার ভলিউমটি তুলে দেওয়ার পরেও সাউন্ড কম হচ্ছে, তখন আমাদের এই গেইনটি কিন্তু একটি বাড়াতে হয়। গেইন বাড়িয়ে দেখতে হয় সাউন্ডের পরিমাণ কেমন রয়েছে। যদি মনে হয় সাউন্ড কম তাহলে গেইন বাড়াতে হয়। আর যদি দেখতেছেন যে না বক্সের প্রেশার খুব বেশি হয়ে যাচ্ছে, এই স্পিকারগুলো খুব জোরে বাজতেছে, তখন অবশ্যই গেইনটি কিন্তু কমিয়ে বাজাতে হয়। তো আজকে মোটামুটিভাবে কীভাবে এমপ্লিফায়ার হেডের সাথে মিক্সারকে কানেকশন করতে হয়, এমপ্লিফায়ার হেডের সাথে কীভাবে বক্সকে কানেকশন করতে হয়, এই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও থেকে লাইক দেবেন। ভিডিওটির সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।